বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যেখান থেকে দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আমি যে কথাটি বলি সেটা হলো যে এই বাংলাদেশের মানে নোংরা রাজনীতি আমার ঠিক পছন্দ হয় না। কারণ গণতন্ত্র বটেই, কিন্তু গণতন্ত্রের সঠিক চর্চা নেই। কারণ যে যখন ক্ষমতায় যায় সে গণতন্ত্রকে হত্যা করে। তো এখানে আমরা এই যে 17 বছর ধরে যে বাংলাদেশে গণতন্ত্র ছিল, একটি মানুষও কিন্তু এই কথাটি বলার মানে যোগ্যতা রাখে না। কারণ গণতন্ত্র বিপন্ন হয়ে গেছিল, গণতন্ত্র ছিল না। কারণ গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্যেই বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে এবং গণ অভ্যুত্থান ঘটিয়েছে। তো এখানে আমরা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র উদ্ধার করতে, গণতন্ত্রে ফিরিয়ে আনতে আমাদের কেন যুদ্ধ করতে হবে? কারণ গণতন্ত্র আইন করে পাশ করতে হবে, মানে সংবিধান মানে আইন করে পাশ করতে হবে, যেটা মানে রাষ্ট্র তার নিজস্ব আইনে চলবে। এবার সরকার আসলো, সে নিজের মতো আইন করছে, আবার এটা নিয়ে ঝামেলা, এটা নিয়ে আন্দোলন সংগ্রাম করছে, এটা সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। তো এইগুলো আমি যেমন প্রভাবশালী রাষ্ট্র আমেরিকার কিন্তু মানে সঠিক শতভাগ গণতন্ত্র কিন্তু অব্যাহত রয়েছে। কারণ গণতান্ত্রিকভাবে মানে নিয়ম মাফিক তারা কিন্তু নির্বাচনের সময় আসলে শিডিউল হবে, নির্বাচন হবে, যে দল ক্ষমতায় যাবে তাকে ক্ষমতার হস্তান্তর করা হবে। কিন্তু বাংলাদেশে এটা নিয়ে অনেক কালক্ষেপণ করা হয়, কারণ এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা করা হয়। আমরা দেখেছি বাংলাদেশে যদি নির্বাচন হয়, এক দল যদি হেরে যায় তখন বলে যে এটা কারচুপির নির্বাচন হয়েছে। আমি তা বলবো কেন? যদি আমি গণতন্ত্রকে বিশ্বাস করি তাহলে এই ধরনের কথা বলার অধিকার তো আমার নেই। কারণ আমি গণতন্ত্রের সঠিক চর্চা থাকলেই আমি বলবো না, এটা আমার বিপক্ষের একজন দল ক্ষমতায় নিয়েছে, আমি তাকে ধন্যবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দিব, এটা আমি মনে করি। তো এটা আমাদের দেশে তো করা হয় না। যা বাংলাদেশ ছোট্ট একটি দেশ, এ নিয়ে নানান জল্পনা কল্পনা, এ নিয়ে মানে যে যখন ক্ষমতায় যা সে তার মতো করে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমাদের দেখা যায় যে জনগণের ভোগান্তি তৈরি হয়। তো আমি আগামীতে যে দলই ক্ষমতায় যাক, যারাই এই মানে অভ্যর্থনের পরে ক্ষমতায় আসুক, তাদের কাছেই আমার দাবি সেটা হলো যে সঠিক শতভাগ গণতন্ত্র চর্চা থাকতে হবে, সঠিক নিয়মে আইনে যে রাষ্ট্র পরিচালনা করার কথা সেভাবে পরিচালনা করতে হবে। এটা যদি আমরা না করি তাহলে কিন্তু আবারও এই নির্বাচনের আগে আমাদের দর কষাকষি করতে হবে। তো আমরা নতুনভাবে দর কষাকষি করতে চাই না, আমরা আন্দোলন সংগ্রাম করতেও চাই না। আন্দোলন করতে গিয়ে কি হয় জানেন? আন্দোলন করতে গিয়ে কিছু মানুষ রক্ত দিতে হয়, কিছু মানুষ পঙ্গু হয়ে যায়, কিছু মানুষ মানে দেশান্তরী হয়ে যায়। তো সেই আন্দোলনে যাব না আমরা। এই সংস্কার কমিশন যারা রয়েছেন তারা এমন একটি আইন করবেন, মানে তার আইনটা তার ধারাবাহিকভাবে সেটা চলমান থাকবে। কেউ নির্বাচনে হেরে গেল তাতেও যায় আসে না, কেউ নির্বাচনে জিতে গেল তাতেও বাংলাদেশের জনগণের যায় আসে না। জনগণ চাই সঠিকভাবে মানে তার অধিকারটুকু সে যেন পায়, অধিকার থেকে যদি বঞ্চিত না হয় সেই দৃষ্টি নিয়েই সংস্কার কমিশন কাজ করতে হবে আমি মনে করি। তো সংস্কার কমিশন যারা সংস্কার করছেন তাদের এই বিষয়টা নিয়ে একটু ভালোভাবে আইনটা পাস করার দরকার, যে আইন মানে চলমান থাকবে, সরকার থাকবে না কিন্তু আইন থাকবে। এই আইনই কিন্তু আমাদের দেশে চলমান করতে হবে। তো সেই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।